আসসালামু আলাইকুম। আমরা এর আগে অপারেটিং সিস্টেমের ল্যাব 1, 2, 3 দেখেছি। আজকে আমরা দেখব ল্যাব 4। ল্যাব 4 এ আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট, ইউজার থেকে ইনপুট নেওয়া দেখবো এবং কিছু অপারেটর গুলো দেখবো। তো এই 3টা টপিক আমরা ল্যাব 4 এ কভার করব। ফার্স্টে দেখি হচ্ছে কম্প্যারিজন অপারেটর গুলো, যেটা আমরা ইফ এলস দিয়ে করব। আমাদের এই পাশে দেখতে পাচ্ছি সিম্বল, এই পাশে মিনিং, এই পাশে হচ্ছে যে শেল স্ক্রিপ্টের অপারেটর। আমরা বেসিক্যালি সিম্বল দিয়েও করতে পারি, আবার হচ্ছে যে এই অপারেটরের শেল স্ক্রিপ্টের জন্য আলাদাভাবে করা আছে, এগুলো দিয়েও করতে পারি। তো আমরা দুইটাই দেখবো। এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল, আমরা শেল স্ক্রিপ্টে একটা ইকুয়াল এভাবে লিখবো, এবং এটা পাচ্ছি গ্রেটার দেন অর ইকুয়াল, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, এলটি, লেস দেন অর ইকুয়াল, এলই, নট ইকুয়াল, এনই। তো এই হচ্ছে যে 7টা আমাদের অপারেটর, এই হচ্ছে 6টা আমাদের অপারেটর। আমরা এই অপারেটর গুলো আজকের ক্লাসে দেখব। দেন হচ্ছে আমরা এই অপারেটর গুলো দিয়ে কিছু কোড করব, এবং আমাদের লাস্টে একটা টাস্ক থাকবে। ওকে, তো আমি হচ্ছে এখানে সি ল্যাঙ্গুয়েজ দিয়েও করে রাখছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা ফার্স্টে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবো, দেন আমরা সেটাকে শেল স্ক্রিপ্টে কিভাবে করতে পারি সেটা দেখবো। এন্ড আমাদের ফার্স্টে এই টেবিলটা দেখে নেওয়া লাগবে। আমরা ফার্স্টে টেবিলটা দেখি। এখানে হচ্ছে যে 4 নাম্বারটা দেখবো, স্টার্টিং লাইনটা দেখবো। শেল স্ক্রিপ্টের ফাইল হচ্ছে যে এক্সটেনশন হচ্ছে ডট এসএইচ, সি তে হচ্ছে ডট সি। আমরা যেহেতু সবাই সি ল্যাঙ্গুয়েজটা পারি, তো সি ল্যাঙ্গুয়েজকে আমরা বেস করে শেল স্ক্রিপ্টটা করবো। তো স্টার্টিং লাইনটা হচ্ছে হ্যাশ এক্সক্লেমেটরি, এখানে একটা স্পেস থাকবে, স্পেসটা বাদ চলে গেছে, ব্যাকস্ল্যাশ বিন ব্যাশ। এটা হচ্ছে আমাদের শেল স্ক্রিপ্টের স্টার্টিং লাইন, আর এটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজের স্টার্টিং লাইন। আমরা এখানে ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার করি, কোনো ডেটা টাইপের প্রয়োজন নেই। আমাদের শেল স্ক্রিপ্টে কোনো ডেটা টাইপের প্রয়োজন নেই, জাস্ট আমরা ভ্যারিয়েবল এবং ভ্যারিয়েবলের মানটা অ্যাসাইন করে দিতে পারি। বাট আমাদের সি ল্যাঙ্গুয়েজে আমাদের ডেটা টাইপের প্রয়োজন। ইউজার ইনপুটে আমরা স্ক্যানএফ ইউজ করি সি তে, আর হচ্ছে শেল স্ক্রিপ্টে ইউজ করি হচ্ছে রিড। আউটপুটের জন্য আমরা শেল স্ক্রিপ্ট ইউজ করি, যেটা আমরা সি ল্যাঙ্গুয়েজে প্রিন্টএফ ইউজ করতাম। এবং কম্পারিজন আমরা এই সিম্বল গুলো আমরা এখানে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর এক্সট্রা হিসাবে এগুলো ইউজ করতে পারি, যেটা আমরা প্রথমেই দেখাইলাম। লজিক্যাল অপারেটর গুলো ইউজ করতে পারি, দুইটা সেম। ইফ কন্ডিশন, ইফ এলস ইফ, লুপ, এগুলা হচ্ছে যে আমরা ও ল্যাব 5 নম্বরের যে টেবিলটা আছে সেখান থেকে দেখবো। ল্যাব 5 এর টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে ইফ কন্ডিশন, সি ল্যাঙ্গুয়েজে আমরা জাস্ট ইফ কন্ডিশন, যে ইফ লিখতাম তার মধ্যে কন্ডিশন লিখতাম, আর দুই পাশে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকতো। শেল স্ক্রিপ্টে আমরা ইফ লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা কন্ডিশনটা লিখবো, সরি থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা কন্ডিশনটা লিখবো। এখন এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, সেজন্য আমরা ডাবল ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এখানে কন্ডিশনাল সিম্বল দেখছি। সি ল্যাঙ্গুয়েজে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হতো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ হতো। বাট শেল স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা দেন দিয়ে স্টার্ট করব, এফআই দিয়ে ক্লোজ করব। এটা আমরা একটু পর বুঝবো, জাস্ট আমরা দেখে রাখলাম। এবার আসি ইফ এলস এলস ইফ। এই জায়গার ক্ষেত্রে আমরা যখন সি ল্যাঙ্গুয়েজে এলস ইফ ইউজ করতাম, শেল স্ক্রিপ্টে এলিফ ইউজ করব। জাস্ট এতটুকুই পার্থক্য, বাকি সব এই ইফ এর মতোই। তো এলসিফ এর ক্ষেত্রে আমরা এলিফ ইউজ করবো। তো এটাই ছিল আমাদের বেসিক কিছু থিওরি। এখনো যারা কিছু বুঝতে পারেনি কোনো সমস্যা নেই, আমরা যখন কোড স্টার্ট করব তখন আমরা ভালো করে বোঝা স্টার্ট করে দেবো। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমাদের একটা নোটপ্যাড ক্রিয়েট করে নিতে হবে, ফাইল খুলে নিতে হবে এবং নোটপ্যাডে সেটা ওপেন করে দেবো। তো আমরা এতটুকু কাজই ফার্স্টে করি। তো আমি আমার টার্মিনালটা ওপেন করে নিই। দেখতে পাচ্ছি আমার টার্মিনাল ওপেন হয়ে গেছে, আমার টার্মিনাল মধ্যে কোনো ফাইল ক্রিয়েট করা নেই। তো ফার্স্টে আমরা একটা ফাইল ক্রিয়েট, শেল স্ক্রিপ্টের ফাইল ক্রিয়েট করে নিব। তো আমরা কি করতাম, টাস্ক ইনপুট
এসএস ইনপুট নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, যেটা হচ্ছে ক্লাস দিয়ে করা লাগবে, এবং ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এসএস। তো এলএস দিয়ে দেখে আমাদের ফাইলটা ক্রিয়েট করা হয়েছে। আমাদের ফাইলটা যেহেতু সেভ করা নাই, সেহেতু এখানে হোয়াইট কালার দেখাচ্ছে। আমরা যখন সেভ করবো তখন বোল্ড গ্রিন কালার হয়ে যাবে। তো আমরা একটু পর দেখবো। তো আমরা আগে নোটপ্যাড ওপেন করে নিই। ন্যানো ফাইল নেম, আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে কোড করবো। আমরা কি লিখতাম, সি ল্যাঙ্গুয়েজে একটা হেডার ফাইল ইউজ করা লাগছে, এখানেও হেডার ফাইল ইউজ করবো। সেখানকার হেডার ফাইল হচ্ছে যে হ্যাশ এক্সক্লেমেটরি স্পেস ব্যাকস্ল্যাশ বিন ব্যাকস্ল্যাশ ক্যাশ। এইখানের স্পেসটা কিন্তু ম্যান্ডেটরি, এই স্পেসটা না দিলে অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা আসে না। তো আমাদের কাজ শেষ। আমরা কমেন্ট লাইনে কি ইউজ করতাম, কমেন্ট লাইনে জাস্ট একটা হ্যাশ ইউজ করতাম, এখানে কমেন্ট লিখতাম। আমরা এখন কি করব, আমরা ফার্স্ট হচ্ছে যে ইফ এলস করবো। তো কন্ডিশন, কন্ডিশনের কাজগুলো করবো। তো আমরা এখানে কন্ডিশন দিলাম। এবার দেখি আমাদের ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে আমরা এই কোডটা করবো। এই কোডটা কি, আমরা একটা আমাদের ভ্যালু আছে, এবং আমাদের গিভেন একটা ভ্যালু আছে, এবং আমাদের নিজস্ব একটা ভ্যালু আছে। এই ভ্যালুটা আমরা কম্পেয়ার করব। যদি ছোট হয় তাহলে এটা, বড় হলে ছোট হলে ট্রু প্রিন্ট করবো, এবং বড় হলে ফলস প্রিন্ট করবো। কারণ এখানে জিটি ইউজ করা হয়েছে। আর জিটি মানে কি জানি আমরা, জিটি মানে জানি হচ্ছে যে আমাদের গ্রেটার দেন। যদি 12টা 15 থেকে বড় হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, 12টা 15 থেকে ছোট হলে ফলস প্রিন্ট করবে। তো এটা আমরা সি ল্যাঙ্গুয়েজে কিভাবে করতাম, হেডার ফাইল নিতাম, ইন্ট নামে ইন্ট ভ্যারিয়েবলের একটা কাউন্ট দিতাম, তার ভ্যালু আমরা ইনিশিয়ালি 15 রেখে দিয়েছি, এবং চেক করতাম কাউন্ট গ্রেটার দেন 12। যদি কাউন্টটা বড় বড় হয় তাহলে আমরা কন্ডিশন ইজ ট্রু প্রিন্ট করবো, কাউন্টটা ছোট হলে আমরা ফলস প্রিন্ট করবো। এটা এখন আমরা শেল স্ক্রিপ্টে করবো। তো শেল স্ক্রিপ্টে করার জন্য আমরা ফার্স্ট একটা কাউন্ট নামের হেডার ফাইল দিয়েছি, এবং কাউন্ট দিয়ে আমরা হচ্ছে যে 15 নিলাম। এবার হচ্ছে যে আমরা এটাকে কি করব, ইফ এর মধ্যে দিব। ইফ দিয়ে কন্ডিশন চেক করব। ইফ দিয়ে কন্ডিশন চেক করব হচ্ছে ডলার সাইন দিতে হয়, ডলার সাইন কাউন্ট। কারণ হচ্ছে এখানে ডলার সাইন দেওয়ার কারণ হচ্ছে আমার ডলার সাইনটা একটা ভ্যারিয়েবল টাইপ। তো ভ্যারিয়েবল টাইপের ভ্যালুটা অ্যাক্সেস করার জন্য আমরা ডলার সিম্বল ইউজ করি। কাউন্ট জিটি গ্রেটার দেন কত দিব, 12 দিব। এর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। যদি এটা হয় ইফ দেন ইকো ট্রু, আমাদের কন্ডিশনটা সত্য। যদি এটা হয় কন্ডিশনটা সত্য, এলস এলস ইকো ফলস। তাছাড়া আমাদের কন্ডিশনটা মিথ্যা। আমাদের ইফ এলস শেষ হয়ে গেছে, তো আমরা ইফ এলস শেষ করা বোঝাতে ফাই ইউজ করব। তো সিম্পল একটা কমান্ড, ফার্স্ট হচ্ছে ইফ দিব, তারপরে আমাদের কন্ডিশনটা লিখবো, এন্ড আমাদের দেন দিব। ইফ এর পর ইকো লিখে দেন দিব। দেন হচ্ছে যে আমাদের লাস্ট ক্লোজ করার জন্য আমরা ফাই ইউজ করি। তো এটা সেভ করি, কন্ট্রোল এক্স ওয়াই এন্টার। এখন এটা আমরা রান করব। যদি এটা রান হবে না, তো আমরা দেখে আসি ইনপুট ডট, দেখতে পাচ্ছি আমাদের এখানে পারমিশন ডিরাই করে দিয়েছে। কারণ আমার এই ফাইলটাকে আমার ভিউ এর কোনো পারমিশন নাই। দেখতে পাচ্ছি আমার ইনপুট ডট এস এই ফাইলটার আমাদের কোনো পারমিশন নাই। রিড এবং রাইট এর পারমিশন আছে। তো এখানকার আমার পারমিশনটা দিয়ে নিতে হবে। পারমিশন দেওয়ার জন্য আমরা কি করতাম, chmod 755 ইনপুট ফাইল নেম ডট sh। তো আমরা পারমিশনটা দিয়ে দিলাম। এবার যদি আমরা কমান্ড দিই, দিয়ে দেখবো এই যে রিড রাইট এক্সিকিউট, আমাদের 3টা পারমিশন চলে আসছে। এবং আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের সেভ পারমিশন পেয়ে গেছে জন্য এটা আমাদের গ্রিন কালারের বোল্ড হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে ভিউ করতে পারবো। ডট ইনপুট ডট sh দিলাম, দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশনটা ট্রু হয়েছে। কারণ 15 তো 12 থেকে বড়ই হবে, তো এটা ট্রু হয়েছে। এবার আমরা নোটপ্যাড ওপেন করে নিই।
ইনপুট ডট sh আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি। তো আমাদের ফার্স্টের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে ডিটারজেন্ট এর বদলে আমরা এই সিম্বল যে কোনো একটা ইউজ করতে পারি, যে সবগুলো আমরা ইউজ করে দেখবো। তো আপনারা দেখে নিয়েন। এখন আমরা পরবর্তী করে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ আমাদের এই 15টা আমাদের গিভেন দেওয়া থাকতো, আমাদের কোডেই ইনিশিয়ালাইজ করে দেওয়া থাকতো। এখন আমরা হচ্ছে এই কাউন্টের মানটা হচ্ছে আমরা ইউজার থেকে ইনপুট নেব। তো ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা এই কমান্ডটা ইউজ করব। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য সিটে আমরা কি কমান্ড ইউজ করতাম, স্ক্যানের। এখানে আমরা কি কমান্ড ইউজ করবো, এখানে আমরা রিড কমান্ড ইউজ করব। তো এখানে আমরা রিড কাউন্ট, আমাদের কোডের কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট আমরা রিড কাউন্ট দেবো এবং এখানে একটা মেসেজ দিব। এখানে আমরা মেসেজ দিয়ে দেবো ইন্টার এ নাম্বার। জাস্ট আমরা ইন্টার এ নাম্বার একটা মেসেজ দিয়ে দিলাম। সো একটা নাম্বার আর ইউজার থেকে ইনপুট নিব, দেন রিড দিয়ে আমরা ইনপুট দিব। বাকি কাজ সব সেম, জাস্ট আমাদের কোডের পরিবর্তন হচ্ছে। এখানে কাউন্ট ইকুয়াল টু 15 ধরা ছিল ইনিশিয়ালি, এবং এখানে জাস্ট রিড ইকুয়াল টু রিড কাউন্ট ধরবো এবং একটা মেসেজ দেবো ইন্টারের নাম্বার। জাস্ট এতটুকুই, আর কোনো চেঞ্জ নেই। তো আমরা যদি এটা সেভ করে রান করি, ক্লিয়ার করে নিই, এবার যদি আমরা রান করি ডট স্ল্যাশ ফাইল নেম, যদি ফাইল নেম আমাকে বলতেছে, আমাকে একটা নাম্বার দিতে বলতেছে। তো আমি যদি এখানে 11 দিই, তো এখানে ফলস হচ্ছে, কারণ কি 12 আমাদের কোডে ইনিশিয়ালি 12 দেওয়া আছে, 12 তো হচ্ছে আমাদের 11 থেকে ছোট, এই জন্য ফলস দিচ্ছে। আমরা যদি আবার রান করি, রান করে যদি আমরা 19 দিই, দেখতে পাচ্ছি 2 দিচ্ছে। এবার আমরা আবার রান করি, রান করে যদি 12 দিই, তাহলে ফলস দিবে, কারণ আমাদের কন্ডিশনটা তো সত্য না। 12 তো 12 থেকে বড় না, 12 তো 12 থেকে সমান। এই সমানটাও আমরা বলে দিতে পারি যে এই 12 ইজ ইকুয়াল টু 12, মানে হচ্ছে 12 আর 12 ভ্যালু সমান। তো এটাও আমরা করে ফেলতে পারবো, যেটা আমরা পরবর্তীতে দেখবো। এখন আমাদের পরীক্ষায় আসতে পারে যে দুইটা ইনপুট নিব, ইউজার থেকে দুইটা ইনপুট নিব, দুইটা ইনপুট নিয়ে কম্পেয়ার করে দেখবো যে কোনটা বড়, যেটা বড় হবে সেটা আমরা প্রিন্ট করবো। এটা আমাদের পরীক্ষাতে ল্যাব ইভ্যালুয়েশনে আসতে পারে। তো এটা সবার জন্য হোমওয়ার্ক থাকলো। এখন আমরা পরবর্তী কোডটা চেক করবো। আমরা 4 নাম্বারটা একটু পরে করবো। আমরা আগে 5 নাম্বারটা করে আসি। এতক্ষণ আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করতাম, আমাদের এই সেম কোডটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও করতে পারবো। এখানে দেখতে পাচ্ছি একটা ডিরেক্ট সিম্বল ইউজ করছে, রিড সাম। আমাদের যে কোডটা, আমাদের কোডটা সেম থাকবে, এভাবেও করতে পারবো। আবার এখানে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটও ইউজ করতে পারি। সিতে যেরকম আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম, একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম, তার মধ্যে কন্ডিশন দিতাম, বাট এখানে আমাদেরকে দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং হচ্ছে যে আমাদের এখানেও দুইটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। ক্লোজ করে করতে পারবো, এন্ড এখানে আমরা সরাসরি আমাদের সিম্বলটা ইউজ করতে পারবো। তো যদি আমরা এভাবে করি, আমাদের কোডটা কি রান হবে নাকি আমরা একটু দেখে আসি। যদি আমরা 11 দিই, ফলস আসছে, বাট এই যে এখানে আমাদের ইনপুটটা ইরর চলে আসছে, কারণ আমাদের সিনটেক্সটা ভুল আছে। যতক্ষণ আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তখন আমরা এইখানে গেটার দেন এইরকম সিম্বল, এরকম টেক্সট ইউজ করতে হবে। তখন আমাদেরকে সিম্বল ইউজ করা লাগবে। কোন সিম্বল গুলো ইউজ করা লাগবে, আমাদেরকে এই যে এই সিম্বল গুলো ইউজ করা লাগবে। এই সিম্বল গুলো ইউজ করার জন্য আমরা কন্ডিশনের মধ্যে অলওয়েজ ডাবল ফার্স্ট ব্র্যাকেট দিব। আর যদি থার্ড ব্র্যাকেট দিই, তাহলে আমাদেরকে এই শেল স্ক্রিপ্টের এই অপারেটর গুলো ইউজ করা লাগবে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার কাছে করা ইজি, কারণ আমাদের এটা মনে রাখার থেকে এটা মনে রাখা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করবো। এতক্ষণ যা করছি আমরা, তার সিনটেক্সটা দেখেছি যে শেল স্ক্রিপ্টের সেম কাজ ডাবল ভাবে করা যায়। তো আমরা ফার্স্টে এতক্ষণ যেটা দেখছি, এটা এটা আমরা করবো না আর, আমরা এভাবে আর করবো না। আমরা এখানে সরাসরি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে করবো। তো এখানে থার্ড ব্র্যাকেট ছিল, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, এবং বাকি সব সেম থাকবে। এখানে জাস্ট গ্রেটার দেন চিহ্নটা হবে। এখন জাস্ট সিম্বল দিয়ে দিয়েছি, এখন এটা ঠিকঠাক কাজ করবে, আই হোপ। ইনপুট
এসএস। এখন আমরা 11 দিই। দেখতে পাচ্ছি আমাদের আগে যে ইরর মেসেজটা আসছিল সেটা আর আসেনি। কারণ কি আমরা মাঝখানে হচ্ছে যে জিটি ইউজ করতাম। টেক্সট হিসেবে ইউজ করতাম, এখন আমরা সিম্বল হিসেবে ইউজ করছি। তো আমরা যখন হচ্ছে যে আমরা ১ আর ২ এর মতো করে আর কোড করব না। ২ আর ৩ এর মতো করে কোড করব না। কারণ এটা আমাদের জন্য মনে রাখাটা একটু কঠিন হয়ে যাবে। আমরা সরাসরি সিম্বল গুলো মনে রাখবো। সিম্বল গুলো মনে রাখার জন্য আমাদেরকে ইফ এর মধ্যে ডাবল ব্র্যাকেট ইউজ করা লাগবে। তো ডাবল ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের সিম্বলটা দিলেই বাকি সব সেম থাকবে। বাকি সব ওই ২ টা কন্ডিশনেরই সেম। তো থার্ড ব্র্যাকেটের থেকে ফার্স্ট ডাবল ব্র্যাকেট আমাদের জন্য ইজি হবে। তো আমরা এভাবেই করব। তো আমি নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। ইনপুট ডট এসএ। তো নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের জাস্ট এইখানে চেঞ্জ করা হয়েছে। এখানে থার্ড ব্র্যাকেট ছিল যেটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, এবং এখানে সিটি ছিল যেটা হচ্ছে যে আমাদের গ্রেটার দেন সিম্বলটা ইউজ করা হয়েছে। তো এবার যদি আমরা এখানে লেস দেন সিম্বল ইউজ করি, লেস দেন সিম্বল ইউজ করি, তাও আমাদের ঠিকঠাক কাজ করবে। ইনপুট ডট এসএ 11, এবার আসবে 2 আসবে, কারণ কি আমরা লেস দেন ইউজ করছি। তো আমাদের হচ্ছে 4 নাম্বারও শেষ, ৫ নাম্বারও শেষ। ৪ নাম্বারটা শেষ নয়, ৪ নাম্বারটা আমরা একটু পরে করব। ৪ নাম্বারটা আজকে আমরা লাস্টে দেখব। এটা হচ্ছে যে আমাদের ফাইল ক্রিয়েট করা। তো এটা আমরা পরে দেখব। ৫ নাম্বারটা শেষ। ৫ নাম্বারটা আমাদের জাস্ট এই সিম্বলটাকে আলাদাভাবে করা হয়েছে। এবার আমরা এবার আমরা হচ্ছে ৬ নাম্বার দেখব। ৬ নাম্বার কি? ইফ এলস ইফ এলস কন্ডিশন। তো আমরা যেহেতু শেল স্ক্রিপ্টে করব, শেল স্ক্রিপ্টে আমরা হচ্ছে এলস ইফ ইউজ করব না, এলইফ ইউজ করব। তো ৬ নাম্বারের কোডটা আমরা একটু দেখে আসি এখানে। এটা শেষ, এটা শেষ। না, এটা শেষ হয়নি, এটা এখন আমরা করব। সিতে আমরা কি করতাম? ইফ লিখতাম, এলস ইফ লিখতাম, এলস লিখতাম। ইফের মধ্যে কন্ডিশন থাকে, এলস ইফের মধ্যে কন্ডিশন থাকে, এলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকে না। এখন আমরা শেল স্ক্রিপ্টে কি করব? ইফ লিখবো, এল ইফ লিখবো, আর একটা এলস লিখবো। এখানেও একটা কন্ডিশন থাকবে, এখানেও একটা কন্ডিশন থাকবে, এন্ড এখানে কিছু থাকবে না। সেগুলো আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো এখন আমরা এটা করব। এখানেও দেখতে পাচ্ছি ওইভাবে করা আছে, বাট আমরা এটা এইভাবে করবো না, আমরা এখানে ডাবল সাইড ব্র্যাকেট ইউজ করবো। এখানে ইকুয়াল বলা হয়েছে, তো এখানে আমরা ইকুয়াল সিম্বলটা ইউজ করব। সেমনি এখানে গ্রেটার দেন বলা হয়েছে, তো আমরা এখানে গ্রেটার দেন ইউজ করব। তো এভাবে আমরা করব, এখানে ডাবল ব্র্যাকেট ইউজ করব। ওকে, তো আমাদের প্রশ্ন কি? আমাদের প্রশ্নটা এখানে হচ্ছে যে একটা নাম্বার ইউজার থেকে ইনপুট দিব। এই নাম্বারটা যদি জিরো হয় তাহলে আমরা প্রিন্ট করবো এটা হচ্ছে যে নাম্বার ইজ জিরো। যদি জিরো থেকে বড় হয় তাহলে পজিটিভ, যদি জিরো থেকে ছোট হয় তাহলে নেগেটিভ। তো এটা হচ্ছে আমাদের কোড। তো আমরা কোডটা করি। তো আমরা ফাইলটা ওপেন করে নিয়েছি। এখানে কি আমাদের কন্ডিশন, কন্ডিশন কি এলিফ, আর একটা হচ্ছে এলস। এই তিনটা কন্ডিশন। আমরা ইউজার থেকে একটা নাম্বার নেব, নাম্বারটা কাউন্ট লিখবো, এবং আমরা ফার্স্টে চেক করবো আমাদের নাম্বারটা কি জিরো কিনা। তো ইকুয়াল জিরো, ইকুয়াল জিরো। যদি আমাদের নাম্বারটা ইকুয়াল জিরো হয় তাহলে আমরা কি প্রিন্ট করবো? আমরা প্রিন্ট করবো নাম্বার ইজ জিরো। তো নাম্বারটা জিরো। দেন আমরা কি প্রিন্ট করবো? দেন হচ্ছে আমরা এলিফ করব, কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে ইফ এলস এর কন্ডিশন। তো আমরা এখানে এলিফ প্রিন্ট করব। এলিফ, সরি প্রিন্ট করব না, এলিফ। এখন আমরা এখানে কন্ডিশন দিব। কন্ডিশন কি দিব? আমাদের নাম্বারটা যদি জিরো থেকে বড় হয়, নাম্বারটা যদি জিরো থেকে বড় হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখানে আবার দেন হবে। ওকে, এই ইফ এলস দুইটাতেই দেন হয়, তো এখানে আবার দেন হবে, দেন। তো দেন আমরা প্রিন্ট করব, ইকো প্রিন্ট করব, প্রিন্ট করব কি নাম্বার ইজ পজিটিভ। জিরো থেকে বড় যে কোনো নাম্বারই তো পজিটিভ হয়। আমরা জাস্ট পজিটিভ লিখলাম, পজিটিভ লিখলাম।
এবং হচ্ছে নাম্বারটা যদি এলস হয় তাহলে এলস এর মধ্যে জাস্ট নেগেটিভ নেগেটিভ লিখলাম। যদি জিরো থেকে জিরো হয় তাহলে জিরো, যদি জিরো থেকে বড় হয় তাহলে হচ্ছে পজিটিভ, আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে হচ্ছে নেগেটিভ হবে। তো আমরা যেহেতু ইফ এলস কন্ডিশন লিখছি, তো ফাই দিয়ে আমরা কন্ডিশনটা ক্লোজ করে দেবো। তো দেখতে পাচ্ছি আমাদের কোডটা লেখা ঠিক ঠিক আছে, আমরা জাস্ট নেগেটিভ লিখছি আর নাম্বারে নেগেটিভ লেখা আছে, ওকে, কোনো সমস্যা নেই। এখন আমাদের কোডটা রান হবে। তো এখানে আমরা দেখি কি করি, আমরা একটা মেসেজ প্রিন্ট করছি তাতে আমাদের ইউজার একটা নাম্বার দেয়। এই নাম্বারটা আমরা ইউজার থেকে ইনপুট নিয়েছি, যেটা হচ্ছে রিড এবং কাউন্টের মধ্যে রেখেছি, এবং আমরা কন্ডিশন চেক করছি নাম্বারটা জিরো কিনা। যদি জিরো হয় তাহলে আমরা বলবো নাম্বার ইজ জিরো, যদি জিরো থেকে বড় হয় তাহলে আমরা বলবো পজিটিভ, আর যদি জিরো থেকে ছোট হয় তাহলে বলবো আমরা নেগেটিভ। তো ইফ দেন প্রিন্ট, এলিফ দেন প্রিন্ট, এলস প্রিন্ট, আমরা এভাবে মনে রাখতে পারি। ইফ দেন, এলিফ দেন, দুইটার পরই দেন থাকবে, কারণ কন্ডিশন থাকলে কন্ডিশন দেন এটা প্রিন্ট করো, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এটা প্রিন্ট করো, যদি কন্ডিশন সত্য হয় তাহলে এটা প্রিন্ট করো। এখানে যেহেতু কোনো কন্ডিশন নাই, তো এটা প্রিন্ট করো। এভাবে আমরা মনে রাখতে পারি। So, এখন যদি আমরা কন্ট্রোল এক্স ওয়াই দিয়ে সেভ করে দিই, দিয়ে যদি আমরা রান করি, তো আমাদের ইউজার থেকে একটা নাম্বার ইনপুট চাচ্ছে। সাপোজ আমরা 12 দিলাম, 12 কি দেখতে পাচ্ছি পজিটিভ, এবং আমাদের এখানে সিনট্যাক্স এরর আসছে। আমাদের এই ফাইলটা হচ্ছে সিনট্যাক্স এরর আসছে। তো দেখি আমরা নোটপ্যাডে কি করছি। আচ্ছা, ডাবল ফাইল লেখা হয়ে গেছে, যার জন্য আমাদের এরর আসছে। কন্ট্রোল এক্স ওয়াই এন্টার দিলাম, এবার যদি আমরা রান করি, তো দেখতে পাচ্ছি আগে আমরা ডাবল ফাইল লিখে ফেলছিলাম, যার জন্য আনএক্সপেক্টেড একটা টোকেন পেয়েছিল, যেটা যার জন্য এরর দিচ্ছিল। এখন আমরা ওটা ঠিক করে দিই, সো পজিটিভ, আমাদের কোড ঠিকঠাক কাজ করতেছে। আবার একটু রান করে দিচ্ছি, আমরা যদি -1 দিই তাহলে দেখতে পাচ্ছি নেগেটিভ, ওকে। এবার আমরা যদি রান করে জিরো দিই, এবার দেখতে পাচ্ছি নাম্বার ইজ জিরো। তো আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে। তো আমাদের 6 নম্বর কোডটাও শেষ। আমাদের এবার দেখবো, আমরা এতক্ষণ ভ্যালু চেক চেক করতেছিলাম, এখন আমরা একটা স্ট্রিং টাইপ দেখবো। তো স্ট্রিং টাইপটা দেখার জন্য আমরা হচ্ছে যে ইফ এলস কন্ডিশন, এখানেও দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে, এখানেও আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। তো এভাবে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এখানে সিম্বল থাকবে, ওকে। তো সব জায়গাতে ফার্স্ট আর থার্ড ব্র্যাকেট ইউজ করছে, আমরা এগুলো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে করবো, কারণ এটা আমাদের জন্য বেশি ইজি। এখন আমরা দেখবো ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড গুলো কম্পেয়ার করা, ওয়ার্ড গুলো সেম কিনা সেটা কম্পেয়ার করা দেখবো। তো আমরা হচ্ছে যে নোটপ্যাডটা ওপেন করে নিই। তো নোটপ্যাড ওপেন করে দিয়েছি। এগুলা ছিল হচ্ছে যে এবার ইফ এলস কন্ডিশনের মধ্যে আমরা হচ্ছে ওয়ার্ডটা দেখবো। আমরা একটা সেন্টেন্স লিখবো অথবা কোনো একটা ওয়ার্ড লিখবো, অ্যালফাবেট লিখবো, যেগুলো আমরা মিলাবো যে আমাদের ইউজার ইনপুট এবং আহ, যেটা আমাদের লিখেছি সেটা সেম কিনা। ইন্টারে ওয়ার্ড, আমরা একটা ওয়ার্ড নিব। তো এটা আমরা ওয়ার্ডের মধ্যে রাখবো। ইউজার থেকে একটা ওয়ার্ড নিব, যেটা আমরা ওয়ার্ডের মধ্যে রাখবো, অথবা আমরা এটা সরাসরি ইয়ে করতে পারি। ফার্স্টে আমরা ইনপুট না নিই, ফার্স্টে হচ্ছে যে সবগুলো কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে একটা ওয়ার্ড লিখবো, ওয়ার্ড ইকুয়াল টু আমরা লিখলাম কোডিয়ন লিখলাম। ওয়ার্ডের মধ্যে আমরা কোডিয়ন রেখেছি, এবং আমরা দেখবো আমাদের যে ওয়ার্ডটা সেটা সেম কিনা। তো ইফ দিব, ইফ দিয়ে ডলার সিম্বল ওয়ার্ড দিব, দেন ইকুয়াল ইকুয়াল আমরা এখানে আরেকটা লিখবো, এখানেও লিখলাম, কোডিয়ন লিখলাম, লিখে আমরা হচ্ছে if এর কন্ডিশনটা ক্লোজ করে দেবো, ওকে। আমাদের কন্ডিশন লেখা শেষ। দেন if এর পর দেন লিখতে হয় ইকো, ওয়ার্ডের সাথে যদি আমাদের কন্ডিশন নিজেদের দেয়া ওয়ার্ডটা যদি সেন্টেন্সটা যদি মিলে যায়,
তাহলে হচ্ছে আমরা কি প্রিন্ট করব, ট্রু, ট্রু প্রিন্ট করব। এলস ফলস প্রিন্ট করব, ইকো ফলস। তাছাড়া আমরা ফলস প্রিন্ট করব, এবং আমরা যেহেতু ইফ এলস লিখতেছি, তো ইফ এলস ক্লোজ করার জন্য আমরা ইফআই ইউজ করি, এক্স ওয়াই এন্টার। এবার যদি আমরা রান করি, আমাদের কন্ডিশন ট্রু আসছে। এবার আমরা নোটপ্যাডটা ওপেন করব, করে চেঞ্জ করে দিব। নোটপ্যাডটা ওপেন করে এটা এবার চেঞ্জ করে দিব। তো একটা এন কেটে দিলাম, দিয়ে যদি আমরা সেভ করি, এবার ফলস আসার কথা। তো হোপফুলি ফলস চলে আসবে। এবার টু আসছে, তার মানে আমাদের এখানে সিনট্যাক্স এর কোনো একটা প্রবলেম হচ্ছে। সিনট্যাক্স এর প্রবলেম হচ্ছে, আমরা দেখে আসি প্রবলেম। মানে প্রবলেমটা হচ্ছে, আচ্ছা দাও, এখানে ফলস আসছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যখন হচ্ছে যে নাম্বার করব, তখন আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারবো। যেহেতু এটা আমরা স্ট্রিং করতেছি, একটা স্ট্রিং কম্পেয়ার করতেছি, তো এটা আমাদেরকে ফার্স্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে ইউজ করা লাগবে। ওকে, যখন আমরা নাম্বার করব তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। এটা যেহেতু স্ট্রিং, স্ট্রিং টাইপের জন্য এটা ফিক্স। স্ট্রিং টাইপের জন্য আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। তো এবার আশা করি হয়ে যাবে। ইনপুট ডট এসভি, দেখতে পাচ্ছি ফলস আসছে। ন্যানো ইনপুট ডট এসএস, এবার দেখি টু আসে নাকি। তো এই স্পেলিংটা ঠিক করে নিই। এবার টু আসার কথা। তো টু আসছে, তো আমাদের প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছিলাম। যখন আমরা স্ট্রিং কম্পেয়ার করব, অলওয়েজ থার্ড ব্র্যাকেটটা ইউজ করা লাগবে। তো আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব স্ট্রিং এর ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ওকে, তো আমাদের এটা ঠিক আছে। এবার আমরা এটা তো হচ্ছে যে ইনিশিয়ালাইজ করা ছিল, এবার আমরা চাচ্ছি এটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য কি করব, একটা প্রিন্ট করে দিব। প্রিন্ট কি করব, ইন্টার, ইন্টার এ ওয়ার্ড, একটা ওয়ার্ড ইন্টার করে দিলাম, যাতে ইউজার থেকে ওয়ার্ডটা ইনপুট নেয়। এখানে কি করব, রিড দিয়ে ওয়ার্ডটাকে ইনপুট নিব। তো ওয়ার্ডটাকে ইনপুট নিলাম এবং কম্পেয়ার করলাম যে এটা কোরিয়ন কিনা। যদি কোরিয়ন হয় তাহলে আমরা ট্রু প্রিন্ট করবো, যদি কোরিয়ন না হয় তাহলে আমরা ফলস প্রিন্ট করবো। তো এটা নিয়ে আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়া শিখতেছি। তো আমরা ইনপুট নিয়ে নিই। এবার যদি রান করি, আমাকে ইন্টারে ওয়ার্ড দিচ্ছে। তো আমি যদি এখানে হচ্ছে ইআইইউ লিখি, তাহলে দেখতে হচ্ছে ফলস, কারণ আমাদের ওটা কোরিয়ন। কোরিয়ন লিখি, তাহলে দেখতে পাচ্ছি টু। তো ফলস আর ট্রু হচ্ছে। আমরা যদি আর একটা ওয়ার্ড সেম ভাবে চেক করতে চাই, তাহলে কি করব, তাহলে হচ্ছে আমরা নোটপ্যাড ওপেন করে নিই। নোটপ্যাড ওপেন করে নিলাম, এখানে ইফ আছে, এবং এখানে হচ্ছে এলিফ দিব। এলিফ দিয়ে আমরা ওই ওই কন্ডিশনটা দিব, দিয়ে টু, টু লিখে দিব। এলিফ, এলিফের মধ্যে কন্ডিশন থাকবে। তো কন্ডিশনটা কি, যেহেতু এটা একটি স্ট্রিং, স্ট্রিং এর জন্য আমরা হচ্ছে হ্যান্ড ব্র্যাকেট ইউজ করবো। দেন হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড দিলাম, ইকুয়াল ইকুয়াল ডিআইইউ লিখলাম। এটা যেহেতু স্ট্রিং, তো হচ্ছে ডিআইইউ, স্মল লেটার লিখি ডিআইইউ, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব।
দেন দেন ইকো TRU ট্রু। ওকে, বাকি সব সেম থাকবে, জাস্ট আমরা ডাবল ওয়ার্ড চেক করতেছি। ইন্টার এক্স, সরি, ইন্টার এক্স ওয়াই ইনপুট ডট এসি, এবার দিলাম হচ্ছে যে এবিসি, ফলস আসছে, আবার রান করলাম, লিখলাম হচ্ছে CODI1 কোডিয়ন, ট্রু আসছে, আবার রান করলাম, দিলাম হচ্ছে DIU, দেখতে পাচ্ছি ট্রু আসছে। তো আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে। আমরা আবার ওপেন করে নিই, ইনপুট ডট এসি আমরা ওপেন করে নিলাম। এখন দেখতে পাচ্ছি এখানে দুইটা কন্ডিশন দেয়া হয়েছে, একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে এলিফ, দুইটা কন্ডিশন দেয়া হয়েছে। তো এই দুইটা কন্ডিশনকে আমরা একটা কন্ডিশন লিখতে পারি, সেটা হচ্ছে এন্ড অপারেটর ইউজ করে। এইটা অর অপারেটর ইউজ করি, অর অপারেটর। তো ওয়ার্ড ইকুয়াল ইকুয়াল ডিআইইউ, যদি এটা দিই এবং আমরা যদি এই টোটালটাই কেটে দিই, তাহলে দেখি রান হয় কিনা। এখানে আমরা একটা অপারেটর ইউজ করছি, একটা অপারেটর ইউজ করছি কি, অর অপারেটর ইউজ করছি। দুইটার যে কোনো একটা সত্য হলেই আমাদের কোডটা ট্রু ভ্যালু দিবে। দেখতে পাচ্ছি ট্রু দিয়েছে, তারপরে কি দিব, ট্রু দিয়েছে, ফলস দিয়েছে। তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এলইডিস এর মধ্যে না রেখে আমরা হচ্ছে যে অপারেটর গুলো ইউজ করে আমরা কোড করতে পারি। তো দেখতে পাচ্ছি আমরা অপারেটর দিয়েও পাশাপাশি কোড কন্ডিশন চেক করে কোডটা করতে পারি। এখন আমাদের এই ক্লাসের একটা আছে ডিভিশন এবং হচ্ছে টাস্ক। তো আমরা ডিভিশনটা দেখবো। ডিভিশন আমরা যখন ভাগ করতাম তখন আমরা সি ল্যাঙ্গুয়েজে ফ্লোটিং পয়েন্টে 0.3 দিলে আমাদের দশমিকের পর 3 ঘর পর্যন্ত প্রিন্ট করতো। এখন আমরা দেখব যে আমরা হচ্ছে শেল স্ক্রিপ্টে এভাবে কিভাবে প্রিন্ট করতে পারি। তার জন্য আমাদেরকে স্কেল ইউজ করা হয়। আমরা সি প্লাস প্লাসে কি ইউজ করতাম, সি প্লাস প্লাসে সেট প্রিসিশন ইউজ করতাম, আর এখানে ইউজ করবো হচ্ছে যে স্কেল। আর লাস্টে লিখবো হচ্ছে যে বিসি, বিসি বলতে হচ্ছে বেসিক ক্যালকুলেটর বোঝায়। তো বেসিক ক্যালকুলেটরের জন্য আমরা একটা এরকম চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে বিসি, তাহলে হচ্ছে এটা বেসিক ক্যালকুলেটর করে বেসিক ক্যালকুলেশন করে আমাদের দিয়ে দিবে। তো বাকি সব সেম। আমার যেহেতু 10 কে 0 দ্বারা ভাগ করা যাবে না, তো 10 0 এভাবে কখনোই ভাগ করা যাবে না। তো যেহেতু ভাগ করা যায় না, তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দিব, এটা ভাগ করা পসিবল না, তো দিয়ে একটা এক্সিট করে দিব। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ভাগ করা পসিবল না, আদারওয়াইজ আমরা রেজাল্টের মধ্যে এটা ভাগ করে রেখে দিব। তো এটা আমরা করে করবো এখন, করে স্টার্ট করতেছি, এগুলো সব আমি কেটে দিব। আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে আমরা ডিভিশন করব। তো ডিভিশনে হচ্ছে যে আমরা জিরো দিয়ে আর ভাগ করতে পারি না। তো আমরা আগে ফার্স্টে জিরোটাকে হ্যান্ডেল করব। আমরা কি ভাগ করব, দুইটা সংখ্যা ভাগ করব। তো ইউজার থেকে দুইটা সংখ্যায় ইনপুট নিব। তো একটা ইকো দিয়ে দিলাম, ইন্টার টু নাম্বার, ইন্টার টু নাম্বার একটা ইকো দিয়ে দিলাম, আমাদের ডিসপ্লেতে প্রিন্ট হবে এবং আমরা হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব কি এ আর বি ইনপুট নিব। তো দিয়ে আমরা ইনপুট নিব এবং চেক করবো আমাদের বি জিরো কিনা। ইফ ডলার সিম্বল বি ইকুয়াল ইকুয়াল জিরো, যদি আমাদের বিটা জিরো হয় তাহলে আমরা দেন একটা মেসেজ লিখবো, ইকো মেসেজ লিখবো কি আমাদের ভাগ করা পসিবল না, ডিভিশন ইজ নট পসিবল। তো আমরা জাস্ট একটা ইরর মেসেজ দিয়ে দিব, ইরর মেসেজ দিয়ে দিব, ইজ নট
ইজ নট পসিবল মেসেজ দিয়ে দিয়েছি, এবং যেহেতু একটা হচ্ছে যে এটা ইফ কন্ডিশন চেক করছে, তো এখান থেকে আমরা এক্সিট করে দিব, এক্সিট দিয়ে ওয়ান করে দিব। তাহলে এক্সিট দিয়ে ওয়ান করে দেওয়া মানে হচ্ছে আমাদের নিচের আর কোনো কাজ করবে না। আমরা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে কি ইউজ করতাম, ব্রেক ইউজ করতাম, এখানে ইউজ করবো হচ্ছে এক্সিট। এক্সিট দিয়ে ওয়ান ইউজ করবো এবং লাস্টে হচ্ছে ফাই দিয়ে দেবো। ফাই কারণ, কারণ এখানে আমরা একটা ইফ ইউজ করছি, কন্ডিশন ইউজ করছি, তো কন্ডিশন শেষ বুঝাতে আমরা ফাই ইউজ করবো। ওকে, দেন হচ্ছে আমরা রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিব। রেজাল্ট নামের একটা ভ্যারিয়েবল দিয়েছি যার মধ্যে আমরা আমাদের কাজটা করব। আমাদের কাজটা কি, আমাদের কাজটা হচ্ছে যে ফার্স্টে প্রিন্ট করে দিব। ৩ দশমিকের পর ৩ ঘর পর্যন্ত আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো ফার্স্টে একটা ডলার সিম্বল দিব। ডলার সিম্বল দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিব, ডাবল ফার্স্ট ব্র্যাকেট দিব। দেন আমরা প্রিন্ট করব ইকো দিয়ে এসসি স্কেল ইকুয়াল টু 3 দিয়ে হচ্ছে আমরা একটা সেমিকোলন দিব। দেন আমরা প্রিন্ট করব হচ্ছে আমাদের যে ভাগ করা লাগবে সেটা ভাগ করে দিব। এ ভাগ বি, আমাদের যে অপারেশনটা করা লাগবে সেই অপারেশনটা করে দিব, এবং আমরা হচ্ছে যে একটা সিম্বল দিয়ে বেসিক ক্যালকুলেশনের জন্য বিসি লিখবো। ওকে, দেন আমরা প্রিন্ট করব কি, আমাদের রেজাল্টটা প্রিন্ট করব। তো ইকো ডিভিশন ইজ ডলার সিম্বল রেজাল্ট। তো রেজাল্টের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করে দিবে। তো দেখবো আমাদের সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। আমাদের সিনট্যাক্সটা ঠিক আছে আশা করি। তো এবার আমরা রান করব। ইনপুট ডট এসএইচ, আমাদের দুইটা নাম্বার দিতে হচ্ছে। ফার্স্টে আমরা 10 দিলাম আর 5 দিলাম, আমাদের অ্যান্সার আসা উচিত 2। আমাদের আনএক্সপেক্টেড ইন্ট অফ ফাইল, আমাদের এখানে কিছু একটা মিসম্যাচ হয়েছে, তো আমরা নোটপ্যাড ওপেন করি। ইনপুট ডট এসএইচ, এখন দিয়ে প্রিন্ট করছি। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কমা কোটেশনটা ক্লোজ করি নাই, যে কারণে আমাদের প্রবলেমটা হচ্ছে। ওকে, আমরা এখানে কমা কোটেশনটা ক্লোজ করে দিলাম। ওকে, এবার আশা করি হয়ে যাবে। এই যে এখানে দিয়ে দিয়েছে একটা কমা কোটেশন মিসম্যাচ হচ্ছে। হ্যাঁ, এবার আমরা রান করি। ইনপুট ইনপুট ডট এসএইচ, আমাদের দুইটা নাম্বার দিচ্ছে, 10 দিলাম আর 5 দিলাম, আমাদের ডিভিশন করে দিচ্ছে, রেজাল্টটা আসেনি। সিনট্যাক্স এরর। ওকে, আমরা আবার নোটপ্যাড ওপেন করি। করি, এবার হবে।
হ্যাঁ, এবার হয়ে গেছে। এটা যেহেতু কেস সেনসিটিভ, তো আমরা extra কিছু স্পেস ইউজ করছি, যার জন্য হচ্ছিল না। তো আমরা স্পেস গুলো রিমুভ করে দিয়েছি। তো নোটপ্যাডটা আমরা ওপেন করি। এখানে হচ্ছে আমাদের এক্সট্রা কিছু স্পেস ছিল। এখানে হচ্ছে আমাদের এখানে একটা স্পেস ছিল, এখানে একটা স্পেস ছিল যেটা রিমুভ করা লাগছে, এন্ড হচ্ছে যে এইখানে একটা স্পেস ছিল যেটা রিমুভ করা লাগছে। তো এই টোটাল লেখাটা আমরা সাথে লিখবো। তো এবার আশা করি আমাদের এই কাজটা হচ্ছে। আহ এবার যদি ছোট সংখ্যাটা আগে দিই, বড় সংখ্যাটা পরে দিই, তাহলে দেখতে পাচ্ছি হচ্ছে যে 0.00 0.500 হচ্ছে। এবার যদি আমরা আবার রান করি, রান করার জন্য যদি আমরা 10কে যদি আমরা 0 দ্বারা ভাগ করতে থাকি, তো আমাদের একটা পসিবল ইজ নট পসিবল এরর মেসেজ দিচ্ছে, কারণ হচ্ছে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। তো আমরা যদি আবার রান করি, রান করে যদি হচ্ছে যে 50 আর হচ্ছে যে 10 দ্বারা ভাগ করি, তো অ্যান্সার আসা হচ্ছে 5। তো 5 এর পর 3টা শূন্য আসতেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটা ঠিকভাবে কাজ করতেছে। এখন আমাদের একটা প্রশ্ন আসছে, যে হচ্ছে যে আমাদের একটা ভোটার চেক করতে হবে, ভোটার ভোট দিতে পারবে কি পারবে না। কখন পারবে? যদি কন্ডিশনটা 18 বছরের থেকে ছোট হয়, তার বয়স যদি 18 বছরের থেকে ছোট হয় তাহলে পারবে। আর 17 বছরের থেকে যদি, সরি, 18 বছরের থেকে যদি বড় হয় অথবা 18 বছরের সমান হয়, তাহলে সে ভোট দিতে পারবে। অথবা তার বয়স যদি 70 বছরের থেকে ছোট হয় তাহলে সে ভোট দিতে পারবে। তো দেখি আমরা এটা করে ফেলবো। তো আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম। তো নোটপ্যাড ওপেন করে নিলাম। এখানে হচ্ছে যে আমরা ভোটার চেক করব, ভোটার চেক করব। তো আমরা ভোটারের একটা মেসেজ দিলাম এবং এইগুলো আমরা ডিলিট করে দিব। আমরা ফার্স্টে একটা মেসেজ দিব, ইন্টার ইওর এজ, তার বয়সটা সে দিবে। তো আমরা রিড দিয়ে তার বয়সটাকে ইউজার থেকে ইনপুট নিব। বয়সটা ইনপুট নিলাম। এবার ইফ দিয়ে চেক করব, ইফ দিয়ে চেক করব। ইফ ডলার সিম্বল এজ, এজ গ্রেটার দেন অর ইকুয়াল 18 হয়, অ্যান্ড তা আবার হচ্ছে যে আমরা কন্ডিশন চেক করব। কন্ডিশনটা কি? তার এজ যদি 70-এর থেকে ছোট হয়, তো 70-এর থেকে ছোট, তাহলে সে ভোট দিতে পারবে। এই দুইটা কন্ডিশনে সত্য হতে হবে, তাহলে সে ভোট দিতে পারবে। তো দেন ইকো ভোটার, আমরা জাস্ট ভোটার দিয়ে দিলাম। এলস ইকো নট ভোটার। ওকে, আদারওয়াইজ সে ভোটার না। তো যেহেতু এটা ইফ কন্ডিশন, তো একটা ফাই দিয়ে ইফ কন্ডিশন ক্লোজ করে দিলাম। তো এটা আমরা রান করি। ফার্স্টে আমরা হচ্ছে 18 দিই। তো দেখতে পাচ্ছি ভোটার দিচ্ছে। 70 দিই, নন ভোটার দিতে, কারণ 70-এর থেকে ছোট হতে হবে। তো হচ্ছে 58 দিই, তো ভোটার দিচ্ছে। এবার 18 থেকে একটা ছোট দিই, তো 17 দিই, তো নন ভোটার। তো এটাও আমাদের ঠিকঠাক কাজ করতেছে। তো দেখতে পাচ্ছি এটাও আমাদের ঠিকভাবে কাজ করতেছে। এবং আমাদের লাস্টে একটা দেখবো, সেটা হচ্ছে যে 4 নম্বরটা। আমরা এতক্ষণ হচ্ছে টাচ দিয়ে ফাইল খুলতেছিলাম। আমাদের যতগুলো ফাইল লাগতো সবগুলো আমরা টাচ দিয়ে দিয়ে খুলতেছিলাম। এখন আমরা টাচ দিয়ে দিয়ে আর ফাইল খুলবো না। টাচকে আমাদের এই ফর্মুলার মধ্যে দিয়ে দিব, তাহলেই সে আমাদের মতো করে ফাইল ক্রিয়েট করে দিব। তখনই আমি হচ্ছে যে এটা একটা ফাইলের নাম ইনপুট দিব, তখনই হচ্ছে সে আমার জন্য একটা ফাইল ক্রিয়েট করে দিবে। তো এটা কিভাবে করব, এটা আমরা এখন দেখব। ভোটার দেখলাম, এবার হচ্ছে যে ফাইল
ক্রিয়েট দিব, ফাইল ক্রিয়েট দিব। তো একটা মেসেজ প্রিন্ট করব, ইন্টার ইওর ফাইল নেম। ইন্টার ইওর ফাইল নেম একটা মেসেজ প্রিন্ট করব, রিড দিয়ে ফাইলটা ইনপুট দিব। তো ফাইলের নেম, একটা ফাইলের যে নেম দিবে সেটা আমরা হচ্ছে রিড দিয়ে ইনপুট দিব। এবার হচ্ছে যে ইকো করব, ফার্স্ট ইকো করে আমরা ফাইল নেম দিয়েছি, দেন আমরা ভ্যারিয়েবলটার ভ্যারিয়েবল টাইপ নেম নামের একটা ভ্যারিয়েবল, এবং হচ্ছে যে আমরা এবার ওই ফাইলে একটা কল করার জন্য আমরা এই সিম্বল ইউজ করবো। সিম্বল কি? ডলার সিম্বল, সেকেন্ড ব্র্যাকেট, নেম, আমাদের ভ্যারিয়েবল যে নেমটা ছিল নেম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো ইকো প্রিন্ট করবো, ইকোর মধ্যে লিখবো হচ্ছে আই উইল ক্রিয়েট এ ফাইল। ফাইল কি দিব হচ্ছে ডলার সিম্বল দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, আমাদের ফাইলের নেম দিব, এবং হচ্ছে আমাদের ডলার সিম্বলটা ক্লোজ করব। দেন হচ্ছে যে টাস রিড করছি, টাস ডলার সিম্বল এবং হচ্ছে যে নেম, এনে আমি নেম এবং হচ্ছে আমাদের ক্লোজ করে দিব, এবং ডট দিয়ে ফাইলের এক্সটেনশনটা দিব। তো দেখতে পাচ্ছি আই উইল ক্রিয়েট, সব ঠিক আছে। এবার আমরা এটা রান করব। এটা রান করে দেখবো যখন আমরা এই ফাইলকে কল করবো তখনই সে আমার জন্য একটা করে ফাইল ক্রিয়েট করে দিবে আমাদের নাম অনুযায়ী। ওকে, তো এটা আমরা সেভ করে নিই, এটা ক্লিয়ার করে নিই। এখন দেখতে পাচ্ছি এলএস দিয়ে দেখতে পাচ্ছি আমাদের জাস্ট এখানে একটা ফাইল আছে, সেটা হচ্ছে ইনপুট ডট এসএইচ। এখন আমরা কল করব ইনপুট ইনপুট ডট এসএইচ। এই ফাইলটাকে আমরা যতবার কল করব ততবার একটা করে ফাইল খুলে দিবে। তো ফাইল নামের একটা ফাইল ক্রিয়েট করতেছে হচ্ছে ইন্টারিয়র ফাইল নেম। তো আই উইল ক্রিয়েট এ ফাইল নেম ফাইল। তো ফাইল নামে সে একটা ফাইল ক্রিয়েট করে দিয়েছে। তো দেখতে পাচ্ছি যে ফাইল ডট এসএইচ নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমি যদি আবার কল করি ইনপুট ডট এসএইচ, ইনপুট ডট এসএইচ দিয়ে দিলাম ইন্টার ইওর নেম, আমার নাম চাচ্ছে। আমি ফাইল নেম কি চাচ্ছি? ফাইল নেম চাচ্ছি সাপোজ কোডিয়ন দিলাম। তাহলে হচ্ছে আই উইল ক্রিয়েট এ ফাইল নেম কোডিয়ন। তো কোডিয়ন নামে আমাকে একটা সে ফাইল ক্রিয়েট করে দিয়েছে। তো দেখার জন্য দিলাম এলএস, দেখতে পাচ্ছি যে কোডিয়ন। তো তো দেখতে পাচ্ছি এইভাবে আমরা হচ্ছে ফাইল ক্রিয়েট করতে পারি। আমাদের জাস্ট এই ফাইল নেমটা কল করার জন্য এটা ইউজ করছি, এবং লাস্ট হচ্ছে যে ফাইল নেম সে ক্রিয়েট করে দিয়েছে টাস্ক দিয়ে। তো আমরা টাস্ক দিয়ে ফাইল করতাম, এখন যতবারই এই ইনপুট ডট এসএ এই ফাইলটা আমরা কল করব এন্ড ফাইল নেম দিব, ততবারই সে আমার জন্য একটা করে ফাইল ক্রিয়েট করে দেবে। তো আজকে আমাদের ল্যাবটা এতটুকুই ছিল। ওয়ার্ড চেক করছি, ডিভিশন করছি, ওকে, ডান। এখন কারো যদি সি ল্যাঙ্গুয়েজ এর সাথে মিলিয়ে একটু দেখতে চান সেভাবে দেখতে পারেন। এই যে ভোটটাটা এভাবে করা যায়, ওয়ার্ড স্ট্রিং এভাবে করে। 18 বছরের কম যেটা আমরা একটু আগে সি ল্যাঙ্গুয়েজে কিভাবে করবো সেটা দেখলাম। সরি, শ্যাল স্ক্রিপ্টে কিভাবে করবো সেটা দেখলাম। এটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে কিভাবে দেখবো সেটা। এন্ড এখান থেকে এই ছয়টা টপিকটা ইম্পর্টেন্ট, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা হচ্ছে 12। ইফেলসটা আমরা হচ্ছে নেক্সট, ইফেলস এবং ফর লুপ হচ্ছে আমরা ল্যাব 5 এ দেখবো, যেটা অলরেডি এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর করে টেবিল করে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা ল্যাব 5 এ দেখবো। তো আমাদের এখানে যদি আমরা রিভিশন করি, ফার্স্টে কি করছি? ফার্স্টে হচ্ছে আমরা এই টেবিলটা দেখেছি। টেবিলের মধ্যে আমরা কিভাবে ইকুয়াল, নট ইকুয়াল এই অপারেটর গুলো ইউজ করি। তারপরে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করছি, তার মধ্যে আমরা এগুলো প্র্যাকটিস করছি। দেন এটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ফার্স্ট ডাবল ব্র্যাকেট ইউজ করা হয় যখন আমরা এই স্ট্রিং ইউজ করবো, তখন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো না, তখন অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। সো তখন আমাদের স্ট্রিং থাকবে তখন অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এটা হচ্ছে ফিক্সড। দেন হচ্ছে যে ক্রিয়েট, আমরা ইউজার থেকে ইনপুট নেওয়া দেখেছি, আমরা ওয়ার্ড ইনপুট নেওয়া দেখেছি, আমরা ভ্যালু সংখ্যা ইনপুট নেওয়া দেখেছি, এবং আমরা একটা ফর স্পেসিফিক ভাবে সুন্দর প্রদর্শনী হিসেবে আমরা একটা ডিরেকশন দেখেছি, যেটা আমাদের আগের ল্যাবগুলোতে পসিবল ছিল না। এবং হচ্ছে আমরা একটা কাজ করছি যেটা হচ্ছে যে ইউজার থেকে
ভয়েস ইনপুট নিবে, ভয়েস ইনপুট নিয়ে বলবে সে ভোটার হতে হয়েছে কি ভোটার হয়নি। তো এইভাবে হচ্ছে যে আমরা একটা টাস্ক করেছি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস।